গাজীপুর মহানগরীর পুবাইল থানা পুলিশের দীর্ঘদিনের আবাসন সংকটের অবসান হতে চলেছে। নিজস্ব স্থায়ী ঠিকানায় যাচ্ছে পুবাইল থানা। সোমবার দুপুরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পুবাইল কলেজ গেট সংলগ্ন এলাকায় এই নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ইসমাইল হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আধুনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। একটি আধুনিক ও স্মার্ট পুলিশ বাহিনী গড়ে তুলতে ভৌত অবকাঠামোর উন্নয়ন অপরিহার্য। নিজস্ব ও স্থায়ী ভবন নির্মিত হলে পুলিশি কার্যক্রমে আরও গতি আসবে এবং জনগণ হয়রানিমুক্ত ও দ্রুত সেবা পাবে। বর্তমানে মীরের বাজার সংলগ্ন একটি ছোট ভাড়া ভবনে থানার কার্যক্রম চলায় হিমশিম খেতে হতো পুলিশ সদস্যদের। সীমিত পরিসরে সেবা নিতে এসে ভোগান্তিতে পড়তেন সাধারণ মানুষও। কলেজ গেটের এই স্থায়ী ভবন নির্মিত হলে সেই কষ্টের দিন শেষ হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন, সহকারী পুলিশ কমিশনার এশাদুর রহমান এবং পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করে জনসেবায় নতুন এই ভবনটি উন্মুক্ত করা হবে, এমনটাই প্রত্যাশা সবার। আজকে আমরা এই নতুন ভবনের কাজের শুভ উদ্বোধন করলাম। আশা করি 1 বছরের মধ্যে আমরা একটা নতুন ভবন পাব। আমাদের পুলিশ সদস্যরা অনেক কষ্ট করে এখানে অবস্থান করে যাওয়ার জন্য তারা একটা সুন্দর আবাসন পাবে, ভালো অফিস পাবে। আমাদের সার্ভিস প্রত্যাশী যে জনগণ প্রবর্তনা তারা এসে একটা সুন্দর পরিবেশ পাবে। আশা করছি যে আমরা আমাদের সার্ভিসটাও তখন অনেক সুন্দরভাবে দিতে পারবো। এখানে তো যানজট থাকে প্রতিনিয়ত, এই সেবাতে কোনো ব্যাহত হবে কিনা সেবাটা? দেখুন, যানজটটা মূলত রেল ক্রসিংয়ের জন্য। তো রেল ক্রসিংয়ের যে সমস্যা, এটা তো রাতারাতি সমাধান সম্ভব না। একটা ফ্লাইওভার যদি কখনো হয় হয়তো যানজট কমবে না। তো আমরা এখানে থানায় আসাতে যে সুবিধা হবে, যে লাইন আপটা ঠিক থাকবে, এলোমেলোভাবে গাড়ি থাকবে না। তো ক্রসিং ওঠার সাথে সাথে রেল পার হওয়ার সাথে সাথে দেখা যাবে যে একটা যানবাহনগুলো চলাচল শুরু করতে পারবে, অল্প সময়ের মধ্যে ক্লিয়ার হবে। এই সুবিধাটা থাকবে। রিপোর্ট রাজু হোসেন, NNTV, গাজীপুর।